কারণ এই যে বললাম ট্র্যাডিশনের কথা, একজন আরেকজনকে টপকে যাবেই, তবেই না শাসক দলের তারা নেতা, তবেই না নিজেদের প্রমাণ করতে পারবেন। আর সেই জায়গা থেকে এবার আরাবুল ইসলাম মঞ্চে অবতরণ হলেন। তিনি কি বলছেন? তিনি বলছেন নওশাদকে মাটিতে পুঁতে দেবো। কোথায় বলছেন? ভাঙড়ে। কাদের সামনে বলছেন? সাধারণ মানুষের সামনে, প্রকাশ্যে জনসভায়। কি বলছেন আরাবুল, শুনুন। চ্যালেঞ্জ করে বলছি, ভাঙড় থেকে আমরা ভাঙড় বিধানসভায় আমরা 60 থেকে 70,000 ভোটের ব্যবধানে আমার এই নওশাদকে ভাঙড়ের মাটিতে পুঁতে দিয়ে আবার প্রমাণ করবে। এখন আপনাদের মনে হতেই পারে যে তৃণমূল কংগ্রেস এই দলটির বিধায়ক থেকে শুরু করে, সাংসদ থেকে শুরু করে, দলীয় সংগঠনের একজন নেতা থেকে শুরু করে তারা এই রকম ধরনের বক্তব্য কি করে রাখতে পারেন সর্বসমক্ষে, কিভাবে বলতে পারেন, কিভাবে উস্কানি দিতে পারেন? আরে এত ঘাবড়ালে চলবে না, কারণ এই দলটারই সর্বোচ্চ পদের এক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও তো যখন এসএসকেএমে এক পুলিশ আধিকারিককে দেখতে গিয়েছিলেন তখন তিনিও গুলি করার নিদান দিয়েছিলেন। শুনুন। ওকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি। আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শ্যুট করতাম মাথার উপরে। আপনি যে সংযম, ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছেন, আমি কুর্নিশ জানাই আপনাদের মতো অফিসারদের। যেখানে দলের সেকেন্ড ইন কমান্ড তিনি বলছেন যে কোথায় গুলি করতে হবে সেই পজিশনটাও দেখিয়ে দিচ্ছেন। সেই জায়গা থেকে এবার বাকি থাকছেন না দলের যারা মন্ত্রিসভার সদস্য, তাদের মধ্যেও কেউ কেউ। আসি এবার আমরা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কথায়। কিছুদিন আগে সন্দেশখালী কাণ্ড, এবং সন্দেশখালী কাণ্ড নিয়ে শেখ শাহজাহান কোথায় তার টিকিটই এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু তাকে খুঁজে বার করার বিষয়টি একেবারে পাশে সরিয়ে রেখে কেন ইডি আধিকারিকরা গিয়েছিলেন, কেন ইডি আধিকারিকরা তদন্তে গিয়েছিলেন, তাতেই উষ্মা প্রকাশ করে কার্যত যেভাবে বলেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় যে এটা তো শুধু শুরু, এরপর নাকি জলবিস্ফোরণ হবে। যেখানে যেখানে ইডি আধিকারিকরা, সিবিআই আধিকারিকরা তদন্তের জন্য যাবেন, সেখানে সেখানে এই ধরনের কাজই হবে, অর্থাৎ সন্দেশখালী কাণ্ডের পুনরাবৃত্তি হবে। কার্যত কোনো কথা না বলে বা কিছু কথা আড়ালে রেখেও এই কথাই ইঙ্গিত দিয়েছিলেন, এই কথাটি ইঙ্গিত দিয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেটাকে সরাসরি শাসানি, হুমকি যদি নাও বলেন, প্ররোচনা। সাধারণ মানুষের কাছে যখন এই কথাগুলো পৌঁছচ্ছে তখন তাকে উস্কানি, এটা অবশ্যই বলা যায়। আর একবার শুনে নিন কি বলেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, রাজ্যের পরিষদীয় মন্ত্রী। আরে ভাই, এই তো জনবিস্ফোরণ হবে এরপরেতে। এখন তো সব একটা জায়গায় হয়েছে, এরপরে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে এবং ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার নেই সেখানে ইডি যাচ্ছে আর সব যুধিষ্ঠিরের ছেলে পুলে। আসামে হেমন্ত বিশ্ব শর্মা যুধিষ্ঠিরের ছেলে, যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ইডি সিবিআই দুর্নীতি দেখতে পাচ্ছে না। এই জনবিস্ফোরণ ভারতবর্ষে হবে। ওদের ইডি আছে, আমাদের তৃণমূল যুব কংগ্রেস আছে। শুনলেন তো? আসলে কি বলুন তো, ইতিহাস বিস্মৃত হওয়া আমাদের একটা বদ অভ্যাস। তবে আপনাদেরকে খুব বেশি পুরনো দিকে যেতে হবে না। আপনারা এই 21 সালে বিধানসভা নির্বাচন হোক, 23-এ পঞ্চায়েত ভোট হোক, বিশাখা, এই প্রত্যেকটা সময়ে তার আগে এক একটা করে বক্তব্য এবং তার পরবর্তী প্রভাব, এই সবটাই আমরা দেখেছি, ছবি দেখেছি আমরা। তাহলে তুমিই বলো যে এরপর আগামীতে যে লোকসভা নির্বাচনটা আছে সেখানে কি হতে পারে? এবং আরেকটা বিষয় আমরা যেটা বলে শুরু করেছিলাম সৃজিতা, নিশ্চয়ই তুমি আমার সঙ্গে একমত হবে, যে আমরা যতবার দেখি ভোট যত এগিয়ে আসে, সেটা পঞ্চায়েত ভোট হতে পারে বা আসন্ন লোকসভা নির্বাচন হতে পারে, সব ক্ষেত্রেই আমরা দেখি যত সময় এগোয় তত এই শাসানির বা সন্ত্রাসের, ভাষা সন্ত্রাসের রাজনীতি যেন আরও বাড়তে থাকে। যেটা বলছিলাম যে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এই যে কথার মধ্যে দিয়ে যে উস্কানি বা এতগুলো মানুষকে যেখানে বলা হচ্ছে যে আপনারা এটা করুন, এটা করুন, নিদান দেওয়া হচ্ছে এবং রক্তের হোলি খেলার নিদান দেওয়া হচ্ছে কার্যত, এবং সেগুলো কেন, সেগুলো নিয়ে দলের তরফ থেকে কোনো রকমভাবে কোনো বার্তা কি দেওয়া হয় সর্বোচ্চ নেতৃত্বের তরফ থেকে? আমি তো কখনো শুনিনি, বা আমার মনে হয় না যে কোনো বিষয় নিয়ে কেন এই কথাটা বলা হলো সর্বসম্মুখে সেটাকে নিয়ে সংশোধন করতে হবে, এরকম কোনো বার্তাও দলের কারুর তরফ থেকে কাউকে দেওয়া হয় বলে আমরা তো শুনিনি। বরং উল্টোটাই দেখতে পাই যে সেই ট্রেডিশন সমানে চলেছে এবং আগামীতেও হয়তো চলবে। কিন্তু আমরা আশাবাদী যে কোনো কোনো ক্ষেত্রে মানুষের সচেতনতা বাড়বে এবং এই আশা নিয়ে আমরা